আসসালামু আলাইকুম। এই যে জিক্সের সেটটা দেখতে পাচ্ছেন, এইটার প্রবলেমটা বলি। প্রথমে হচ্ছে যে পিছনে যে মনোশক সাসপেনশন থাকে বা শক আপ যে ব্যাক চেসিস থাকে, এটার প্রবলেমটা ছিল হচ্ছে যে নিচের দিকে যখন চলতো তখন বাড়ি খেত। আমি দেখাই, এই যে ঠিক এই জায়গাটা, এই যে এইখানে যে চাকা থাকে, ব্যাক চেসিস থাকে, মনোশক সাসপেনশন থাকে, ঠিক এই জায়গাটা বাড়ি খেত। নিচের দিকে যখন চলতো, ডাবলিং চললে বাড়ি খেত। তো এখন বিষয়টা হচ্ছে এই সম্পর্কে ডিটেলস A to Z, যে এই যে ব্যাক চেসিস থাকে এবং মনোশক সাসপেনশন থাকে, এটা কেন বাড়ি খেত, কারণ কি, প্রবলেমটা কোথায় ছিল বা সমস্যাটা কোথায়, এই সম্পর্কে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা আমার চ্যানেলে ঢুকে অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন, সাবস্ক্রাইব করলে আপনারা সেটা পেয়ে যাবেন। এবং এই যে প্রবলেমটা যে ব্যাক চেসিস থেকে আসতেছিল, সেটা কেন আসতেছিল, কি কারণে আসতেছিল, সব কিছু কিন্তু ওই ভিডিওতে আসছে। এই ভিডিওতে দেখাবো পার্ট 2, মানে হচ্ছে দ্বিতীয় পার্ট। যেই প্রবলেমটা ছিল ব্যাক চেসিসে, সেইটাকে কিভাবে সমাধান করলাম। এটাকে কিন্তু ব্যাক চেসিসটাকে খুলে আমরা যে লেথ মেশিন থাকে সেখানে আমরা এটাকে পাঠিয়ে দিয়েছি কাজের জন্য। সেখানে 2 দিন 3 দিন পরে কাজ করার পরে আজকে কমপ্লিট হয়েছে, কমপ্লিট হয়ে নিয়ে আনা হয়েছে। তো এখন আপনাদেরকে সেই যে চেসিসটা থাকে, যে কি কাজ করিয়েছিলাম বা কি সমস্যা হয়েছিল, সেটা তো আপনারা আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন, যেটা আমি অলরেডি আপলোড করে রেখেছি। চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে রাখলে সেটা পেয়ে যাবেন আপনারা। এই ভিডিও দেখাবো যে ব্যাক চেসিস খারাপ হলে সেটাকে যে রিপেয়ার করা যায় বা কিভাবে রিপেয়ার করা যায়, বা এই বাইকটার ক্ষেত্রে যে কতটা খারাপ হয়েছিল সেটা কল্পনার বাইরে, আপনারা ওইটা না দেখলে বুঝতে পারবেন না। তো এটা কিন্তু সেটা কিন্তু একদম ব্যাক চেসিস বাদ হয়ে গিয়েছিল, চেঞ্জ করার মতো অবস্থা ছিল। তারপরেও কিন্তু সেটাকে রিপেয়ার করে কমপ্লিট করে নিয়ে আসছি এই বাইকে। তো যে কোনো বাইকের ব্যাক চেসিস কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো এটাকে কিভাবে রিপেয়ার করলাম বা কি করা হয়েছে বা কি কি জিনিস এটাকে সেট করে করা হয়েছে, কোথায় কি লাগানো হয়েছে, এসব A to Z কিন্তু এখন আপনাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আপনাদেরকে সেই চেসিসটা দেখাই, যেটাকে রিপেয়ার করে আনা হয়েছে বা এনেছি। চলুন সেটা দেখা যাক। তো এই যে দেখুন চেসিসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই যে জায়গাটা, এই যে দেখুন এখান থেকে পুরোটা ঝালাই করা হয়েছে। এই যে পুরো জায়গাটা কিন্তু কিছু ছিল না, আগেরটা দেখলে আপনারা বুঝতে পারবেন, চ্যানেলে আপলোড করা আছে যেমনটা বলতেছি আমি। এই যে দেখুন এইখানে পুরো জায়গাটা, এইখানে মোটা শিট, মোটা যে লোহা থাকে, ফ্ল্যাটবার টাইপের মোটা লোহা দিয়ে কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ ঝালাই করা হয়েছে, একদম কেটে ফেলে দেওয়া হয়েছিল, যেটা একদম পচে নষ্ট হয়ে গেলাম, গর্ত হয়ে গিয়েছিল। শুধু এই সাইডটা না, এটা তো নিচের সাইড, এখানে তো কিছু ছিলই না। এটাকে নতুন করে যে শিট থাকে, লোহার মোটা যে প্লেট থাকে, সেই প্লেট দিয়ে কাটিং করে এবং মেজারমেন্টটা ঠিক রেখে, এটা কিন্তু মাপ থাকে, একটা মাপ থাকে দুই দিকের, চাকার এবং স্টিকের মাঝখানে যে গ্যাপ থাকে, সেই ডিস্টেন্সটা ম্যাপটাকে মেজারমেন্ট করে রেখে কিন্তু এটাকে সেট করা হয়েছে। আপনারা ব্যাক চেসিস নষ্ট হলে যে চেঞ্জ করতে হবে এমন কোনো কথা নেই, সেগুলো কিন্তু রিপেয়ারও করা যায়। এটা দেখানোর জন্য কিন্তু মূলত এই ভিডিওটা। আর বাইকটাতে যে প্রবলেম ছিল, এখানে যে শকআপ যে বাড়ি খেত, যে মনোশক সাসপেনশন ভালো আছে, আমি দেখিয়েছি সে আগের ভিডিওতে। তো এটার হচ্ছে যে এই যে এখানে যে একটি মাপ থাকে, এই যে কুড়ি থাকে, মনোশক সাসপেনশনটা যেখানে লাগে বা যেখানে লাগানো হয় নাট দিয়ে, এই জায়গাটা ডেবে গেছিলো। এবং এই জায়গাটা কতটা খারাপ ছিল সেটা আপনারা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারবেন না। এই জায়গাগুলো কিন্তু এটাকে কিন্তু হিট দিয়ে উঁচু করে সেন্টারে মাপ মতো এনে তারপরে কিন্তু এই জায়গাগুলোকে ঝালাই করাইছে। এবং এই মাঝখানে যে মোটা প্লেট, এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড করে, এই মোটা প্লেটটাকে এখানে সেট করা হয়েছে ঝালাই দিয়ে। এটা কিন্তু সম্পূর্ণ, এই যে দেখুন এই সাইডে নিচের দিকে এই সাইডটা, এই যে দেখুন এই সাইডটা এবং এই সাইড এবং এই সাইড, এগুলো কিন্তু সম্পূর্ণ কিছুই ছিল না, যেটাকে বলা হয় একদম মানে সব কিছু ক্ষয় হয়ে, জং ধরে, গর্ত হয়ে একদম সব পড়ে গিয়েছিল, মাটির সাথে মিশে গেছে, এইরকমটা ছিল। শুধু অযত্ন অবহেলা বা সার্ভিসিং সময় মতো না করানোর ফল কিন্তু এটাই। তো এটা যেহেতু এখানে ঝালাই করে কমপ্লিট করা হয়েছে, এটাকে এখন রং করে চেসিসটাকে বাইকে কিন্তু সেট করা হবে। তো আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সময় মতো বাইক সার্ভিসিং করাবেন এবং যত্ন নেবেন। এবং চেসিস যদি কোনোভাবে খারাপ হয় তাহলে চেঞ্জ না করে, তাৎক্ষণিকভাবে চেঞ্জ না করে এভাবে ঠিক করাতে পারবেন। ঠিক করে কিন্তু আপনারা এই যে চালাতে পারবেন। এই যে দেখুন সম্পূর্ণ সিটটাকেই কিন্তু এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। নতুন যে মোটা ফ্ল্যাটবার থাকে, মোটা যে প্লেট থাকে, সেটা দিয়ে এটাকে কিন্তু কমপ্লিট করে এই জানা হয়েছে। এখন রং করে এটাকে লাগিয়ে দেওয়া হবে। তো এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।